স্বামী ঈশানানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই, মহারাজ বলছেন, ফাল্গুন মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির কয়েকদিন পূর্বে একদিন দুপুরবেলা 1টা-1:30টার সময় মায়ের কয়েকটি কাজ নিয়ে সাইকেলে জয়রামবাটি গিয়েছি। মা তখন আহার করছেন। পাশে বসে সকল কথা ও কাজ সারলাম। মা একটি বাটিতে দুধ ভাত মেখে প্রসাদ খেতে দিলেন। রাধু সেদিন আমাকে জয়রামবাটি থেকে যেতে খুব জেদ করতে লাগলেন। মাও রাধুর আবদার রাখবার জন্য থেকে যেতে বলছেন। আমি কিছুতেই রাজি হলাম না, কারণ কোয়ালপাড়ায় কতগুলি জরুরি কাজ ছিল। আকাশে একটু মেঘ উঠেছিল বটে। মা আকাশের দিকে তাকিয়ে সামান্য মেঘ দেখে বলছেন, মেঘও তো সামান্য হয়েছে, রাধুও জেদ করছে, তবে থেকেই যাও। তথাপি আমি গোঁ ভরে সাইকেলে রওনা হলাম। 150 গ্রাম অতিক্রম করে মাঠে পৌঁছানো মাত্রই ভীষণ ঝড় এসে পড়ল এবং বড় বড় শিলাবৃষ্টি আরম্ভ হলো। ফলে পরিধেয় বস্ত্রটি মাথায় বেঁধে একটি গাছের তলায় আশ্রয় নিলাম। দুর্ভাগ্যবশত ফাল্গুন মাস, বৃক্ষটি পত্রহীন। শিলায় দেহে খুবই আঘাত পেতে হয়েছিল। পায়ের আঙুলে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণ পরে ঝড় ও শিলাবৃষ্টি প্রকোপ কিছু কমে গেলে হেঁটে সাইকেলটি ঠেলে সন্ধ্যায় কোয়ালপাড়া আশ্রমে পৌঁছালাম। কাউকে কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। রাত্রে কিছু খেলাম না, সামান্য জ্বরও হলো। পরের দিন সকালে একটু বেলা হলে দেখি জয়রামবাটি হতে নিবুঝি শ্রী শ্রী মায়ের একখানা চিঠি নিয়ে আসছেন। রাধুকে দিয়ে মা কেদার মহারাজকে লিখছেন, শ্রীমান বরদা নিরাপদে পৌঁছেছে কিনা এবং কেমন আছে পত্রপাঠ জানাবে। কাল ঝড় বৃষ্টির সময় সমস্ত রাত্রির চিন্তায় কাটিয়েছি এবং উদ্বিগ্নে আছি। এই চিঠি পেয়ে সকলে জানল যে আমি ঝড় বৃষ্টির মধ্যেই জয়রামবাটি হতে এসেছি। মাকে সংবাদ দেওয়া হলো, নিরাপদে এসে পৌঁছেছি। রাত্রে সামান্য জ্বর হয়েছিল, উপস্থিত ভালো আছি। এর 2-1 দিন পর শ্রী শ্রী মায়ের নিকট গেলে তিনি বলতে লাগলেন, কথা না শুনে গোঁ ভরে তো চলে গেলে, তারপর যত উৎকণ্ঠা ও চিন্তা তো আমার। তোমাদের মাস্টারমশাই বকবেন বলে আমার কথা না শুনে চলে গেলে, আমি কি তোমার পর? আমার কথা না শুনলে আমাকেই কষ্ট পেতে হয়। অন্তর থেকে যে যা বলে কান পেতে শুনতে হয় বাবা। ঝড় বৃষ্টির দিন কোথায় কিভাবে আশ্রয় নিয়েছিলাম, মা সমস্ত কথা জিজ্ঞাসা করতে লাগলেন। কি অপূর্ব ঘটনা, তাই না?